মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সালাতের ওয়াক্ত নিয়ে আলোচনা করছিলাম। সালাতের ওয়াক্ত এটা ফরজ, আমরা সকলেই জানি। এজন্য সালাতের ওয়াক্ত কখন কোন নামাজ আমরা আদায় করব সেটা আমাদের জানাটা জরুরি, ফরজ। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা নিসাতে আল্লাহ তাআলা ৫ পারায় উল্লেখ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অর্থাৎ নিশ্চয়ই মুমিনদের উপর সালাত একটি নির্দিষ্ট ওয়াক্তে ফরজ করা হয়েছে। এটা আল্লাহ পাক বলেন। মাওকুতা অর্থ হচ্ছে ওয়াক্ত থেকে মাওকুত, নির্দিষ্ট সময়। তাই যে কোনো সময় যে কোনো নামাজ যখন তখন পড়লে এটা কবুল হবে না, এটা নামাজ গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাআলার নিকট। তাই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া নির্দিষ্ট সময়ে সেই ৫ ওয়াক্ত সালাত আমাদের আদায় করতে হবে ইনশাআল্লাহ। এটাই আমরা আজকে গত সপ্তাহে আলোচনা করেছি, আজকে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে ও মাকরুহ ওয়াক্ত আলোচনা করব। যাই হোক, আমরা বলেছিলাম যে ফজরের ওয়াক্ত রয়েছে হচ্ছে সুবহে সাদেক থেকে নিয়ে শুরু করে ভোরে সুবহে সাদেক থেকে নিয়ে শুরু করে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এটা হচ্ছে ফজরের ওয়াক্ত, ফজরের সালাত নামাজ। আমরা একটু আগে আসি ভাই, সামনের দিকে এই যে অনেক জায়গা খালি হয়েছে, মেহরবানি করে সামনের দিকে আমরা আসি এবং আগে আসি সবাই। জি মাশাআল্লাহ। এবং ২ নম্বর বিষয় হলো যে ফজরের পর যোহরের ওয়াক্ত হলো সূর্য পশ্চিম দিক থেকে হেলে যাওয়ার পর, সূর্য পশ্চিম দিকে হেলার পর প্রতিটি বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত যোহরের ওয়াক্ত, এটা আমরা বলেছিলাম। এবং আসর ওয়াক্ত হচ্ছে দ্বিগুণ হওয়া থেকে নিয়ে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত, সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত আসরের সালাত। মাগরিবের ওয়াক্ত হচ্ছে সূর্য ডোবা থেকে নিয়ে শুরু করে পশ্চিম আকাশে লালিমা দেখা যায় প্রথম পর্যায়ে। এই লালিমা অস্তমিত হওয়ার পর আবার একটু ফর্সা ভাব উদিত হয়, ফর্সা ভাব। এই ফর্সা ভাব থাকা পর্যন্ত মাগরিবের ওয়াক্ত, ফর্সা ভাব ডুবে যাওয়ার পরে আস্তে আস্তে চতুর্দিক অন্ধকারে ছেয়ে যায় এবং সেটা সেই ফজর পর্যন্ত থাকে, অর্থাৎ রাত্রি হয়ে যায়। তো এই ফর্সা ভাব থাকা পর্যন্ত মাগরিবের ওয়াক্ত, এবং ফর্সা ভাব ডুবে যাওয়ার পর, ফর্সা ভাব অস্তমিত হয়ে যাওয়ার পর অন্ধকার যখন আবার পুনরায় দেখা যায়, অর্থাৎ অন্ধকারে ছেয়ে যায়, এই অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়া থেকে নিয়ে শুরু করে সুবহ সাদেক উদয় হওয়ার আগ পর্যন্ত হচ্ছে এশারের সালাত, এশার ওয়াক্ত। একেবারে সুবহ সাদেকের আগ পর্যন্ত এশারের সালাত ওয়াক্ত। এই সময়ের ভিতরে আমরা এই ৫ ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে আমাদের সালাত কবুল করে নেবেন। বাকি এছাড়াও মাকরুহ ওয়াক্ত রয়েছে। মাকরুহ ওয়াক্ত প্রথমত ২ প্রকার। একটা হচ্ছে মাকরুহে তাহরিমি, যেই ওয়াক্তে নামাজ পড়া মাকরুহে তাহরিমি হবে, সালাতটা নামাজটা মাকরুহে তাহরিমি হয়ে যাবে, কাজটা মাকরুহে তাহরিমি হবে। আর হচ্ছে মাকরুহে তানজিহি, যে ওয়াক্তে সালাত আদায় করলে সালাতটা মাকরুহে তানজিহি হবে, অনুত্তম হবে, হারাম হবে না, অনুত্তম হবে। এটা কোনটা? তো মাকরুহে তাহরিমির ওয়াক্ত হচ্ছে ৩টি। মাকরুহে তাহরিমির ওয়াক্ত ৩টি। একটা হচ্ছে সূর্যোদয়ের সময়, সূর্য উদয় হওয়ার সময় নামাজ পড়া, সালাত আদায় করা, এটা হলো মাকরুহে তাহরিম। এই ওয়াক্তটা, এই সময় সালাত আদায় করা যাবে না, নিষেধ। যখন সূর্য উদয় হচ্ছে আমরা দেখতেছি। ২ নাম্বার দ্বিপ্রহরের সময়, যখন সূর্য একেবারে মাথার উপর থাকে, আকাশে বরাবর, মাথার উপর বরাবর থাকে দ্বিপ্রহর, তখন সালাত আদায় করা মাকরুহে তাহরিমি, মাকরুহে তাহরিমি। এবং ৩ নাম্বার হলো যখন সূর্য অস্ত যায়, ডুবতেছে সূর্য, এই সময় ডোবা শুরু করে দিচ্ছে, তখন থেকে একেবারে ডোবা সম্পূর্ণ হওয়া পর্যন্ত এই সময় সালাত আদায় করা, এটা হচ্ছে মাকরুহে তাহরিমের ওয়াক্ত। এই সময় সালাত আদায় করা যাবে না, আদায় করলে কবিরা গুনাহ হবে, সব তো দূরের কথা, উল্টা কবিরা গুনাহ হবে, পাপ হবে, সালাতটা মাকরুহে তাহরিমি হবে, হারাম হবে। এইজন্য এই ৩টা সালাত, ৩টা ওয়াক্তে আমরা সালাত আদায় করব না। তারপর একটা লিমিটেশন হচ্ছে, যেমন সূর্য উদয় হওয়ার সময় কতটুকু টাইম, এটা আমরা ১০ মিনিট বা কেউ ১৫ মিনিট বলেছেন, এতটুকু টাইম আমরা দিয়েছি। ১০ মিনিট সাধারণত ধরা হয়, কিন্তু সতর্কতা স্বরূপ ১৫ মিনিট টাইম। সূর্য উদয় হওয়া থেকে শুরু করে সূর্য পর পর্যন্ত ১০ মিনিট, আমরা অথবা ১৫ মিনিট ধরে আমরা এটা নামাজ পড়বো না, এতটুকু টাইম, এটা মাকরুহ তাহরিমি। আর মাথার উপরে এটা ঠিক এরকমই ২০ মিনিট আমরা ধরতে পারি, ২০ মিনিট
কেউ বলেছেন, আবার অনেকে বলেছেন আধা ঘন্টা। তো দুপুরের সময়টা এটা আমরা আধা ঘন্টা সময় ধরতে পারি। যখন মাথার উপরে থাকে হেলার আগ পর্যন্ত আমরা আধা ঘন্টা সতর্কতা স্বরূপ আমরা সালাত আদায় করব না। এবং যখন সূর্য ডুববে পশ্চিম দিকে তখন নামাজ সালাত আদায় করা হারাম, সেটাও আমরা 10 মিনিট ধরতে পারি। অর্থাৎ সূর্য ডোবা 5 মিনিট থেকে নিয়ে শুরু করে 5 মিনিট 7 মিনিট থেকে শুরু করে যখন সূর্য শুরু হয়ে গেছে, অস্ত যাচ্ছে, এটা হয়তো 2-3 মিনিট বা 1 মিনিট লাগবে এরকম। এই যে সতর্কতা শুরু 10 মিনিট। তো সূর্য ডোবার শেষ পর্যন্ত এবং শুরুর আগ থেকে নিয়ে 10 মিনিট আমরা সালাত পড়ব না। এখানে সূর্য ডোবার সাথে সাথেই সালাত ওকে, এখানে আমরা দেরি করার প্রয়োজন নেই। কিন্তু সূর্য ডোবার আগের থেকেই সতর্ক থাকতে হবে, এটা আমাদের মাকরুহ তাহরিমের সময়। অর্থাৎ সূর্য ডোবার ঠিক 7 মিনিট আগে থেকে শুরু করে যখন সূর্য ডোবা স্টার্ট হয়ে গেছে, এটা 2-3 মিনিট, এর জন্য 10 মিনিট। তো সূর্য ডোবার সাথে সাথে সালাত ওকে, কিন্তু সূর্য ডোবা পর্যন্ত এর আগে 10 মিনিট পর্যন্ত আমরা সালাত আদায় করব না। এই তিনটা সালাত হচ্ছে মাকরুহ তাহরিমি, সর্বসম্মতিক্রমে। এতে কোনো আলেম কোনো রকমের ইসলামের ভিতরে দ্বিমত নেই এই তিনটা ওয়াক্তের ব্যাপারে। জি, এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আর মাকরুহে তানজিহি রয়েছে 2টা ওয়াক্ত, অর্থাৎ যে ওয়াক্তে সালাত আদায় করা মাকরুহ, এটা হলো অনুত্তম। এটা হারাম না, কোনো গুনাহ নাই, কিন্তু অনুত্তম বলেছেন ইসলাম। সেটা হলো যে যখন সুবহ সাদেক উদিত হয়, অর্থাৎ ফজরের ওয়াক্ত হয়ে যায়, এই ফজরের ওয়াক্ত শুরু হওয়া থেকে নিয়ে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত যেই ফজরের টাইমটা, এই টাইমে ফজরের সুন্নত ছাড়া, ফজর সালাত আমরা পড়ব এটা ফরজ, কিন্তু ফজরের সুন্নত ছাড়া অন্য কোন নফল নামাজ পড়া মাকরুহ, অনুত্তম তাহরিমি না, তানজিহি, অনুত্তম বলেছেন। এই টাইমটা ফজরের সুন্নত ছাড়া, ফজরের টাইমে, ফজরের সুন্নত ছাড়া ফজরের আগেও এবং ফজর নামাজের পরেও সূর্য উদয়, অর্থাৎ সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত যে টাইমটা, এই টাইমে ফজরের সুন্নত ছাড়া অন্য কোন নফল নামাজ আমরা পড়বো না, এটা মাকরুহে তানজিহি, অনুত্তম। আয়েশা থেকে এবং বিভিন্ন হাদিস পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাইমে ফজরের সুন্নত ছাড়া আর অন্য কোনো নামাজ পড়েন নাই। শুধু 2 রাকাত সালাত তিনি ঘরে বসে আদায় করতেন, তারপরে মসজিদে ফরজ করতেন সাহাবাদেরকে নিয়ে। এটা আয়েশা থেকে আমরা হাদিস পাই। এই জন্য আমরা কি করবো না, এই টাইমে আমরা ফজরের সুন্নত ছাড়া অন্য কোনো নফল নামাজ আমরা আদায় করবো না। আদায় করলে এটা তানজিহি হবে, অনুত্তম হবে আর কি। আর দ্বিতীয়টা হচ্ছে আসরের সালাত আদায় করার পর যে মাকরুহে তাহরিমি 10 মিনিট আগ পর্যন্ত যে সময়টা রয়েছে, এই সময়ের ভিতরেও আসরের সালাত আদায় করার পর অন্য কোন সালাত নফল, অন্য কোন নফল সালাত, ওই ফজরের টাইমটা যেটা ওটা নফলের কথাই বললাম, নফল সালাত আদায় করা। দেখা যায় কোন কারণবশত ওই দিনের কোনো ফরজ কাজা রয়ে গেলে কাজা হতে পারে ওই দিনের, কিন্তু কোন নফল সালাত আদায় করা যাবে না। ঠিক তদ্রূপ আসরের পরেও আসরের সালাত আদায় করার পর, ফরজ আদায় করার পর সূর্য ডোবার আগ পর্যন্ত যে সময়টা রয়েছে, এই সময়টাতে নফল সালাত আদায় করা, এটা মাকরুহে তানজিহি। এই সময় আমরা কি করব না, কোন নফল সালাত আদায় করব না। এই দুইটা হচ্ছে ওয়াক্তে তানজিহি। বাকি এই সময় ছাড়া যে কোনো টাইমে আমরা যে কোনো সালাত আমরা আদায় করতে পারবো, কোনো সমস্যা আমাদের থাকবে না। এই আর এশারা সালাত আমি 3টা বলেছিলাম, যেমন অর্থাৎ যখন এশারা সালাত ওয়াক্ত শুরু হয়, স্টার্ট হয়, এই এশারা সালাত শুরু থেকে নিয়ে শুরু করে, এটা আমরা বলেছিলাম যে 1/3 রাত্র পর্যন্ত এটা সালাত নামাজ পড়া উত্তম, এটা ভালো এবং মুস্তাহাব, উত্তম বলেছে। আর বাকি যেমন 10টা পর্যন্ত আমরা বলতে পারি, রাত 10টা থেকে নিয়ে শুরু করে রাত 12টা পর্যন্ত, 12টা বা 12:30, এই রাত্র পর্যন্ত সালাত আদায় করা মুবাহ, ওকে, বৈধ, নামাজ পড়লে সুন্দর মতো হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বাকি রাত শেষ তৃতীয়াংশে, অর্থাৎ রাত 12টা বা 12:30টার পর থেকে নিয়ে শুরু করে সুবহ সাদেকের আগ পর্যন্ত এশারার সালাত আদায় করা জায়েজ, কিন্তু মাকরুহ হবে, মাকরুহে তানজিহি, এটা অনুত্তম হবে, মাকরুহে তানজিহি হবে, অনুত্তম হবে, কিন্তু কোনো সমস্যা নেই, নামাজ তার আদায় হয়ে যাবে, বাকি অনুত্তমের সাথে আদায় হবে। এই হলো আমাদের, এজন্য আগে পড়াটাই ভালো। এই হলো আমাদের আজকের নামাজের ওয়াক্তের সময়, এবং ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আমরা নামাজের যে ফরজ, ভিতরে বাহিরে যে ফরজ রয়েছে, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। নামাজের ভিতরে কয়টা ফরজ, বাহিরে কয়টা ফরজ, অর্থাৎ প্রস্তুতিমূলক ফরজ এবং ভিতরে কি ফরজ রয়েছে এটা আলোচনা করব। তারপরে ওয়াজিব আলোচনা করব, তারপর সুন্নাত এভাবে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা আসবে। আজকে দিনকে জাযাকুমুল্লাহ খায়রা। আমিনা সামা ইসলাম খিয়াত ওয়া রাফিয়া আমিনা সামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Alhamdulillah,私たちは今日はサラの時間について話します。サラの時間は5回の、毎日5回サラの時間はあります。決まってるですね。ファジョルの時間は
ファジョルの時間は夜明けから、夜明けつまりソベサデから日の出までです。夜明けからソベサデから日の出まで、ファジョルの時間は。ゾフルの時間は太陽が、ゾフルの時間は太陽が西の方に傾き始めてから、あらゆるものの径が2倍になるまでです。ジョフルの時間は太陽が西の方に傾き始めてからあらゆるものの径が2倍になるまでです。アソルの時間はあらゆるものの径が2倍になってから太陽が暮れるまでです。影、そうそう、影、茶屋、ポテトスの茶屋。あらゆるものの影が2倍になってから太陽が暮れるまでです。消えるまでです。はい。マグリブの時間は太陽が暮れた後、西の空に赤い光が出る。その赤い光消えた後、明るい光が出る。その明るい光消えるまでです。はい。エシャの時間は西の空暗くなってから夜明け出るまでです。つまりソベサで出るまで。これはエシャの時間です。はい。マクロの時間がもあります。マクロの時間は2種類であるマクロエタハリーミ、マクロエタンゼヒ。マクロエタハリーミの時間3つです。はい、3つ。一番は日が出るとき、サラッと行われることがダメです。はい、ジャイズないですね。ハラムです。これはマクロ。2番の時間は太陽が頭の上あるとき、これはマクロタハリミ、サラッと行われることがマクロタハリミです。はい、3番のマクロタハリミ時間は太陽が暮れるとき、これはマクロタハリミ時間です。この時間、3つの時間でサラッとがしないでください。はい、マクロ2番のはマクロタンゼヒ、これはソベサデク出た後、ファジョルのスンナしかお祈りしてはいけません。ファジョルのスンナだけです。これをマクロタンゼヒ。2番はマクロタンゼヒはアソルサラッした後、日が暮れる前、この時間マクロタンゼヒです。この時間をサラッとしないでください。これはサラット時間です。皆様、今日はここまでです。インシャアラ明日はサラットのフォロスと中と外で何がファロスあるこれは日で話します。インシャアラ今日はここまでです。ジャザクムラウファイラ。